স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে 53% নম্বরেও আবেদন করা যায়। হ্যাঁ, একদমই ঠিকই বলছি। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে 60% নম্বর যাদের নেই তারাও কি এই স্কলারশিপ পাবে। আজকের এই ভিডিওতে পুরোটা জানাবো কারা এই 53% নম্বরে আবেদন করতে পারবে। যাদের 60% নম্বর নেই সেই সমস্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবে কিনা, পুরো বিষয়টা বিস্তারিতভাবে শেয়ার করতে চলেছি। কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট অফ অল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এমন একটি জনপ্রিয় স্কলারশিপ যে স্কলারশিপে আবেদন করলে হিউজ অ্যামাউন্ট পাওয়া যায়, যেটা অন্য কোনো সরকারি স্কলারশিপে পাওয়া যায় না। এবং আবেদন করলেই টাকা পাবে নিশ্চিত, এটা নিশ্চিত। তোমার যদি নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকে তুমি আবেদন করলে 100% টাকা পাবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং এই স্কলারশিপের ভরসায় বাংলার প্রতিটা ছাত্রছাত্রী তাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে, হায়ার এডুকেশন করতে পারে। তো এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা প্রতিটা ছাত্রছাত্রী ভীষণ আগ্রহী হয়ে থাকে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে আবেদন করার জন্য। তবে যাদের 60% নাম্বার রয়েছে, মিনিমাম 60% বা তারও বেশি মার্কস পেয়েছে, তারা তো জানেই যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তারা আবেদন করতে পারবে। তবে যাদের 60% নাম্বার নেই তারা কি এই স্কলারশিপ পাবে, তারা বারংবার জানার চেষ্টা করে। আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য কত নাম্বার পার্সেন্টেজের প্রয়োজন রয়েছে সেটা তোমরা জানতে পারবে। প্রথমত শেয়ার করি 53% নম্বরে কারা আবেদন করতে পারবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরে আন্ডার গ্র্যাজুয়েশন করবে, কলেজ কমপ্লিট করবে, এবং কলেজ কমপ্লিট করার পর যখন পোস্ট গ্র্যাজুয়েশন করবে অর্থাৎ মাস্টার ডিগ্রি করবে, তখন কিন্তু তোমাদের এই স্কলারশিপে আবেদন করার জন্য আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে মিনিমাম 53% নাম্বার পেয়ে থাকতে হবে, বা তারও বেশি নাম্বার পেয়ে থাকলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে 53% নাম্বার পেয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করবে, তোমরা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর ভীষণ প্রতীক্ষায় দিন গুনছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য, তাদের ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু এই স্কলারশিপে আবেদন করার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় মিনিমাম 60% বা তারও বেশি মার্কস পেয়ে থাকতে হবে। অনেকেই 60% মার্কসটা বুঝতে পারে না যে কত নাম্বার। সেক্ষেত্রেও বলে দিই, মাধ্যমিক পরীক্ষাতে 700 নম্বরের পরীক্ষায় 7টা সাবজেক্টে 700 নম্বরের পরীক্ষায় তোমরা যারা 420 নাম্বার বা তারও বেশি নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবল। আবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেস্ট 5 সাবজেক্টে 500 নম্বরের পরীক্ষায় মিনিমাম 300 নম্বর বা তারও বেশি নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবল, এবং এই স্কলারশিপে আবেদন করে তোমরা 100% টাকা পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন কারা কত নাম্বারে করতে পারবে সেটা তো বলে দিলাম। অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই যে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া, এটা ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি রয়েছে এই স্কলারশিপে আবেদন করার জন্য, সেটা হলো অ্যানুয়াল ইনকাম। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করার জন্য নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া যেমনভাবে দেখা হয়, স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা ঠিক তেমনইভাবে দেখা হয়। এই ক্রাইটেরিয়াটাও তোমরা খুব ভালো করে ফুলফিল করবে। যদি তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম হয়ে থাকে তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপে আবেদন করার সময় ইনকামের প্রুফ হিসাবে ইনকাম সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। আর ঠিক কোন অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে হবে সেটা তোমাদেরকে জানতে হবে, কারণ বহু ছাত্রছাত্রীরা ভুলভাল ইনকাম সার্টিফিকেট আপলোড করার ফলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল এবং তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে একটি টাকাও পর্যন্ত পায়নি। তাই তোমার ক্ষেত্রে যদি এই ভুলটি না করতে চাও, তোমরা যদি সঠিক অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট নিতে পারো, তাহলেই কিন্তু তোমরা 100% এই স্কলারশিপ থেকে টাকা পাবে। কোন কোন অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল হবে, সেটা তোমরা আমাদের নেক্সট ভিডিও থেকে জানতে পারবে। আমরা একটি ভিডিও আনবো, ডেডিকেটেড ভিডিও, যেখানে আমরা ইনকাম সার্টিফিকেটটাকে কোন কোন অথরিটি থেকে বানাতে হবে সেটা বলে দেবো। তুমি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় থাকো, বা তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো, তুমি কর্পোরেশন এরিয়ায় থাকো, কোন কোন অথরিটি কোন কোন অফিসারের থেকে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে হবে সেই ভিডিওতে
জানিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তার জন্য আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, যেখানে আমরা ইনকাম সার্টিফিকেট কিভাবে তোমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে, ভিডিও ইনকাম সার্টিফিকেট, সে বিষয়ে ভিডিও দেব। বাড়িতে বসে মাত্র 1-2 মিনিট সময় দিয়ে ভিডিও ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।